অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমাদের সমস্ত ভক্ত যেটা 248 বছর ধরে যে রীতিটা আমরা মেনে চলেছি, প্রথম রাজবাড়ির সদস্য হয়েছে রথের কাছে হাত দেবেন, তারপর দর্শনার্থীরা যারা লক্ষ লক্ষ লোকেরা এসেছেন তারা সবাই মিলে, মেয়েদের একটা আলাদা থাকে, ছেলেদের আলাদা থাকে, এই রথ টেনে মৌসির বাড়ি নিয়ে যাওয়া হবে এবং 7 দিন পরে আবার মৌসির বাড়ি থেকে তাকে তার কক্ষে ফেরত দিয়ে দেওয়া হবে। আগে তো রথ মাঙ্গলিকটা তো রাজপরিবারে এখনো দেখছে, রথের মাঙ্গলিক তো কিভাবে আজকের দিনে কি কি হয় রথে? আজকে সকালবেলার পুজো হলো, তারপরে রথ ঠাকুর বেরোলেন পালকিতে করে, ঠাকুর এবার রথে উঠেছেন, এই রথে করেই এটি ওনার সবারই, উনি এটাতে করে মৌসির বাড়ি যাবেন, মৌসির বাড়িতে গিয়ে 7 দিন থাকবেন, তারপর আবার ওনার গৃহিণী ফিরে আসবেন। সৌর্য প্রসাদ গর্গ। একটা ঐতিহ্য, রাজপরিবারের সদস্যর হাতে রশি থেকে টান পড়লে তারপর রথ শুরু হয়, ভবিষ্যতের রথ ঐতিহ্য রথ, কি বলবেন? এটা খুব প্রাচীন ঐতিহ্য। এটা 1776-এ শুরু করেন রানী জানকী, তারপর থেকে এই ঐতিহ্য হয়ে আসছে। অনেক সময় গড়ে গেছে, অনেক প্রজন্ম পার হয়ে গেছে, কিন্তু এই ঐতিহ্য সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন হয়েছে। আগে আপনার ঘোড়া যেত, হাতি যেত, অনেক কিছু হতো আমার শোনা, কিন্তু এখন তো সেই দিন আর নেই। সময়ের সঙ্গে মানুষকে চলতে হবে। এখন এই ঐতিহ্য যেটা আমাদের একজন রাজবাড়ির থেকে এসে কাছে স্পর্শ করলে তবে হয়, ওইটাই আছে। এটা মেনলি মদন গোপালজির রথ। অন্যান্য জায়গায় যেরকম জগন্নাথ দেবের রথ হয়, এটা মদন গোপালজির রথ। জগন্নাথ সঙ্গে থাকেন, বলরাম সুভদ্রা থাকেন না। এটাই ঐতিহ্য এই রথের। হরপ্রসাদ গর্গ, এই বছর এই প্রজন্মের আমি ছোট ভাই।